নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা পড়ব স্বামী বিবেকানন্দের মুখনিসৃত গল্প। আসুন স্বামীজির প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। গল্পটির নাম মদালসা। আমেরিকায় নানা স্থানে ক্রমাগত বক্তৃতা দিয়ে স্বামীজি বড় ক্লান্ত হয়ে পড়েছিলেন। সে সময় তিনি নিউ ইয়র্কের কাছে থাউজেন্ড আইল্যান্ড পার্ক নামক একটি নির্জন স্থানে কয়েক সপ্তাহ বিশ্রাম করেছিলেন। তার কাছে বিশেষভাবে শিক্ষালাভ করবার জন্য কয়েকজন নরনারী সেখানে সমবেত হতেন। প্রত্যহ প্রাতে স্বামীজি যেসব উপদেশ দিতেন তাদের একজন সেসব লিখে রাখতেন। সেগুলোই পরে একত্র করে দেববাণী পুস্তক প্রকাশিত হয়। সে সময় স্বামীজি তার উপদেশের মধ্যে মদালসার গল্প তার শিষ্যদের কাছে অতি সংক্ষেপে বলেছিলেন। মদালসার কাহিনী মার্কণ্ডেয় পুরাণে আছে। পুরাকালে শত্রুজিৎ বলে এক রাজা ছিলেন। সে সময় বহু মুনি ঋষি বনে আশ্রম করে তপস্যা করতেন। দানব, রাক্ষস ও অসুরেরা মাঝে মাঝে মুনিদের আশ্রমে এসে বড় উৎপাত করত। দেশের রাজা তখন অসুরদের সঙ্গে যুদ্ধ করে তাদের মেরে তাড়িয়ে দিয়ে আশ্রম রক্ষা করতেন। মুনি ঋষিরা তখন নিশ্চিন্ত মনে তাদের ধর্মকর্মে মন দিতেন। শত্রুজিৎ যখন রাজা, তখন গালব নামে এক মুনি হিমালয়ের আশ্রম করে তপস্যা করছিলেন। দেশে বিদেশে গালবের খুব নাম ছিল। দানবেরা একসময় গালবের আশ্রমে উৎপাত শুরু করে। রাজা শত্রুজিৎ এই সংবাদ জানতে পেয়ে দানব দমন করবার জন্য তার পুত্র ঋতধ্বজকে গালবের আশ্রমে পাঠিয়ে দেন। রাজকুমার ঋতধ্বজ খুব বীর ছিলেন। ঘোড়ায় চড়ে তিনি তার তীরধনু হাতে নিয়ে আশ্রম পাহারা দিতে লাগলেন। তার ভয়ে দানবেরা সব পালিয়ে গেল। দানবদের মধ্যে পাতালকেতু ছিল বড় দুর্দান্ত। গায়ে ছিল তার যেমন বল, মাথায় ছিল তেমন দুষ্টবুদ্ধি। দানবদের একটি ক্ষমতা আছে, ইচ্ছা করলে তারা নিজেদের চেহারা বদলে যে কোনো জীবজন্তুর রূপ ধারণ করতে পারে। একদিন পাতালকেতু একটা শূকরের রূপ ধরে গালবের আশ্রমে এসে বড় উৎপাত আরম্ভ করলে। গালব তখন পূজায় বসছে। ভীষণ আকার শূকর দেখে তার শিষ্যরা চিৎকার করে উঠলেন। কুমার ঋতধ্বজ তখনই শূকরের দিকে তীর ছুড়লেন। তীর গিয়ে শূকরের পেটে বিঁধে গেল। পেটে তীর নিয়েই শূকর ছুটে পালাতে লাগলো। ঋতধ্বজ তার পিছনে মহাবেগে ঘোড়া চালিয়ে দিলেন। অনেক দূর যেতে যেতে শূকর যেন কোথায় লুকিয়ে গেল। ঘোড়াও ঋতধ্বজকে নিয়ে হঠাৎ মস্ত বড় এক গর্তে পড়ে গেল, কিন্তু কারোর কোনো আঘাত লাগলো না। এবং আরও আশ্চর্যের বিষয় দেখা গেল, গর্তের ভিতর বেশ চমৎকার ঢালু রাস্তা আছে, তবে বড় অন্ধকার। অন্ধকারের মধ্যেই ঢালু পথে ঘোড়া ছুটতে শুরু করলো। একটু পরেই ঋতধ্বজ আলো দেখতে পেলেন, আর দেখলেন সামনে এক মস্ত বড় রাজপুরী। রাজকুমার তো একেবারে অবাক। যেদিকে তাকান দেখেন বিশাল বিশাল প্রাসাদ আকাশ ভেদ করে উঠছে। তিনি চারিদিক দেখে বেড়াতে লাগলেন। রাজকুমার মনে মনে ভাবলেন, বুঝি শূকরটা এখানেই এসে লুকিয়েছে। কিন্তু শূকরকে আর দেখতে পাওয়া গেল না। সামনেই একটা বড় বাড়ি। বাড়িটি যেমন বড় তেমন সুন্দর। রাজকুমার শুনতে পেলেন তার ভিতর থেকে যেন একটা কান্নার শব্দ আসছে। কুমারের মনে বড় কৌতূহল হলো। ঘোড়াকে বাইরে বেঁধে তিনি বাড়ির ভিতর প্রবেশ করলেন। ভিতরে গিয়ে দেখলেন
পরমা সুন্দরী এক রাজকুমারী কাঁদছেন। রাজকুমারীর নাম মদালসা। স্বর্গের গন্ধর্বরাজ বিশ্বা বসুর কন্যা তিনি। বিয়ে করবার জন্য দানব পাতালকেতু তাকে স্বর্গ থেকে চুরি করে নিয়ে এসেছে। মদালসা পাতালকেতুকে বিয়ে করতে কিছুতেই রাজি হননি। তাই দানব তাকে বন্দি করে রেখেছে আর বলেছে আসছে কাল জোর করে তাকে বিয়ে দেবে। মদালসার দুঃখে কুমারের মনে দুঃখ হলো। তিনি মদালসাকে বললেন, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাই। মদালসা রাজি হলেন। তখন ঋতধ্বজ মদালসাকে ঘোড়ার পিঠে নিজের পিছনে বসিয়ে পাতালপুরী থেকে রওনা হলেন। পাতালকেতুর দলের অনেক দানব এসে তখন ঋতধ্বজকে আক্রমণ করল। ঋতধ্বজও মহাপরাক্রমে যুদ্ধ করতে আরম্ভ করলেন। কুমারের বাণে অনেক দানবই প্রাণ ত্যাগ করল আর বাকি পালিয়ে প্রাণ বাঁচালো। তখন মদালসাকে নিয়ে ঋতধ্বজ অনায়াসে পাতাল থেকে বেরিয়ে এলেন এবং নিজের বাড়ির দিকে তীর বেগে ঘোড়া ছুটিয়ে চললেন। মদালসাকে দেখে আর বহুদিন পর ছেলেকে পেয়ে রাজা রানী ভারী আনন্দিত হইলেন। মহা ধুমধামে মদালসার সঙ্গে ঋতধ্বজের বিয়ে হয়ে গেল। রাজকন্যাকে দেখে সবাই বলতে লাগলো, এমন সুন্দরী মেয়ে পৃথিবীতে নেই, পাতালে নেই, এমনকি স্বর্গেও নেই। রাজবাড়ির দাস দাসী লোক লস্কর সকলের মুখেই এক কথা। প্রজাদের ঘরে ঘরে হাটে মাঠে সর্বত্র এক আলোচনার রূপে ও বীরত্বে রাজকুমার যেন কার্তিকের মতো, রানী বৌমাও তেমনি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। রাজা ভাবলেন, ছেলে আমার বংশের নাম রাখুক, পূর্বপুরুষের মুখ উজ্জ্বল করুক। রানী ভাবলেন, বউ ছেলে আমার বেঁচে থাকুক, পদ্ম ফুলের মতো নাতি নাতনি এসে বউয়ের কোল আলো করুক। মদালসা পরম যত্নে শ্বশুর শাশুড়ির সেবা করতে লাগলেন। রাজকুমারের পরম সুখে দিন কাটছিল। সুখের দিন কিন্তু চিরকাল থাকে না। দিনের পর রাত আসে, রাতের পর দিন। রাজপুরীতে সংবাদ এলো আবার দানবেরা এসে মণিদের আশ্রমে উৎপাত করছে। এই সংবাদে রাজা চিন্তিত হইলেন। ঋতধ্বজকে ডেকে তিনি দানবদের দমন করবার জন্য আদেশ দিলেন। যুদ্ধে সাজ পরে কুমার পিতামাতার চরণে প্রণাম করলেন, মদালসার কাছে বিদায় নিলেন। তারপর ঘোড়ায় চড়ে মণিদের আশ্রমের দিকে যাত্রা শুরু করলেন। যাত্রার সময় রাজা আশীর্বাদ করলে পুত্রের মঙ্গলের জন্য রানী ৩৩ কোটি দেবতার আশীষ ভিক্ষা করলেন। মদালসা সজল নয়নে পতিকে বিদায় দিলেন। গালবের আশ্রমে ঋতধ্বজের হাতে বাণবিদ্ধ হয়ে শূকর রূপে পাতালকেতু পাতালে গিয়ে প্রাণত্যাগ করেছিল। পাতালকেতুর এক ভাই ছিল, নাম তার তালকেতু। ঋতধ্বজের ওপর প্রতিশোধ নেবার জন্য সে বহুকাল থেকে চেষ্টা করছিল। সে এক মুনির বেশ ধরে যমুনার তীরে এক আশ্রম তৈরি করেছিল। ঋতধ্বজ আসছেন দেখে তালকেতু এগিয়ে এসে তাকে তার আশ্রমে নিয়ে গেল। তালকেতুর যত অনুচর সকলেই এক এক মুনির বেশ ধরে যমুনার তীরে ধর্মকর্ম করতে লেগে গেল। রাজপুত্র ঘোড়ায় চড়ে তীরধনু নিয়ে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। কোথাও দৈত্য দানব অসুরের টিকিও দেখতে পেলেন না। তালকেতু তাকে বুঝিয়ে বলল, কুমার, এদিকে দানবের বড় উৎপাত। কি দুঃখে কি যন্ত্রণায় যে আমাদের দিন যায়। আপনাকে দেখে দানবেরা সব ভয়ে পালিয়েছে। যদি আপনি এখান থেকে এখনই চলে যান তাহলে আবার এসে তারা উৎপাত করবে। তাই আমাদের সকলের ইচ্ছা আপনি এখানে কিছুদিন থাকুন। রাজকুমার সরল মনে তালকেতুর সকল কথা বিশ্বাস করলেন। একদিন তালকেতু কুমারের কাছে গিয়ে বললে, বহুকাল থেকে আমার একটা যজ্ঞ করবার ইচ্ছা, কিন্তু যজ্ঞের দক্ষিণা আমি সংগ্রহ করতে পারিনি।
দক্ষিণা ছাড়া যজ্ঞের ফল হয় না। আপনি যদি আপনার মুক্তাহারটি আমায় দেন তবেই যজ্ঞ পূর্ণ হবে। অতি আনন্দের সহিত কুমার নিজের গলা হতে মুক্তার হার খুলে তালকেতুর হাতে দিলেন। মুক্তাহার পেয়ে তালকেতু পরমানন্দে যমুনার দিকে চলে গেলেন। তা অতি সতর্কভাবে তিনি তার আশ্রম পাহারা দিতে লাগলেন। যজ্ঞের কথা সবই ফাঁকি। মায়াবী তালকেতু এক বৃদ্ধ মুনির রূপ ধরে একেবারে সত্যজিৎ রাজার সভায় এসে উপস্থিত হলো। মুনিকে দেখে রাজা সিংহাসন ছেড়ে দাঁড়ালেন, হাত জোড় করে বললেন, স্বাগতম স্বাগতম দেবতা, আজ আমার পরম সৌভাগ্য, আসুন আসন গ্রহণ করুন। মুনি বললেন, মহারাজ, মহা বিপদ ঘটেছে। আমি বৃদ্ধ তাপস, আমাকে পর্যন্ত এই ঘটনা বড় বিচলিত করেছে। মুনির চোখ দুটি ছলছল করতে লাগলো। তার কথা শুনে রাজা, পাত্র, মিত্র সবার মনেই ভীষণ উৎকণ্ঠা উপস্থিত হলো। মুনি বলতে লাগলেন, যমুনার তীরে আমার আশ্রম। আমার আশ্রমের কাছে একদিন এক রাজকুমার ঋতধ্বজের সঙ্গে দানবের মহাযুদ্ধ হয়। কুমারের বীরত্ব দেখার জিনিস বটে, কিন্তু দুরন্ত দানবেরা কুমারকে পরাজিত করে তার প্রাণ নাশ করেছে। এই দেখুন তার গলার মুক্তার হার। শূদ্র তাপসেরা তার দেহ নদী তীরে সৎকার করেছেন। কি হতভাগ্য আমি! আমাকেই এই নিষ্ঠুর সংবাদ বহন করে আনতে হলো। হায় হায়! রাজা মুক্তার হার হাতে নিয়ে দেখলেন সত্যি কুমারের হার। মুনি বিদায় নিলেন। এক কালো বিষাদের ছায়া সমস্ত রাজপুরী আচ্ছন্ন করে ফেলল। পতির মৃত্যু সংবাদ পেয়ে মনের দুঃখে মদালসা নিজের প্রাণ দিলেন। রাজ্যে হাহাকার উঠল। যমুনার তীরে তালকেতু ফিরে দেখলে রাজকুমার তার আশ্রম পাহারা দিচ্ছেন। বড় আনন্দিত হয়ে তালকেতু তাকে বললেন, বাবা, আপনার দয়ায় আমার যজ্ঞ পূর্ণ হয়েছে। বহুদিন হয়ে গেল আপনি বাড়ি ছেড়ে এসেছেন। আমি দিব্য চক্ষে দেখছি আপনার পিতা মাতা, আপনার স্ত্রী সকলেই আপনার জন্য বড়ই চিন্তিত আছেন। এখন তো কোথাও দানবের উৎপাত নেই। আপনার ভয়ে সবাই পাতালে পালিয়েছে। এবার আপনি বাড়ি ফিরে যান। আবার যখন দানবের উৎপাত হবে আমরা আপনাকে খবর দেব। তালকেতুর কথায় ঋতধ্বজ বাড়ি ফিরে গেলেন। বাড়ি গিয়ে সকল কথা শুনে তার মনে এত দুঃখ হলো যে তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি নিজের ঘরে গিয়ে কাঁদতে লাগলেন। সারাদিন কুমারের কিছুই ভালো লাগতো না। তিনি কারোর সঙ্গে কথা বলতেন না, দেখাও করতেন না, কেবল মদালসার কথায় ভাবতেন আর মাঝে মাঝে কাঁদতেন। রাজকুমার কি মানুষ ছিলেন, আর দেখতে না দেখতেই কি হয়ে গেল। নাগরাজ ছিলেন সেই সময় অন্য দেশের রাজা। তার দুটি ছেলে, আর তারা ছিলেন কুমার ঋতধ্বজের পরম বন্ধু। তারা ঋতধ্বজকে প্রাণের থেকে বেশি ভালোবাসতেন। মদালসার মৃত্যুর কথা, ঋতধ্বজের দুঃখের কথা একে একে তাদের কানে গিয়ে পৌঁছল। ছেলেরা নাগরাজকে সকল কথা জানিয়ে বললেন, মদালসাকে না পেলে ঋতধ্বজ প্রাণে বাঁচবেন না। এ কথায় নাগরাজের মনে বড়ই দুঃখ হলো। তিনি ভাবলেন যে যেভাবেই হোক মদালসাকে এনে আবার কুমারকে দিতেই হবে। এই ভেবে তিনি হিমালয়ে চলে গেলেন এবং খুব কঠোরভাবে তপস্যায় মন দিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব দেখা দিয়ে বললেন, বর লও। নাগরাজ জোর হাতে উত্তর করলেন, দেবতা, যদি প্রসন্ন হয়ে থাকো তবে বর দাও যেন মদালসাকে আমি কন্যা রূপে পাই। যে বয়স, যে রূপ, যে গুণ নিয়ে মারা গেছেন সেই বয়স, সেই রূপ, সেই গুণ নিয়ে আমার ঘরে জন্মগ্রহণ করে। পূর্বজন্মের সকল কথাও যেন তার মনে থাকে। শিব বললেন, তথাস্তু।
শ্রাদ্ধের দিন শ্রাদ্ধের একটি পিণ্ড তুমি খেয়ে ফেলবে। মদালসা তোমার ডান কান থেকে জন্মগ্রহণ করবে। এই বলে শিব চলে গেলেন। নাগরাজও তখন বাড়ি ফিরে এলেন। তারপর শ্রাদ্ধ দিনে নাগরাজ শিবের কথা মতো শ্রাদ্ধের একটা পিণ্ড খেয়ে ফেললেন। তার ডান কান হতে তখন মদালসার জন্ম হলো। জন্মের সঙ্গে সঙ্গেই মদালসা তার আগের রূপ, গুণ, বয়স সবই পেল। এত সব ঘটনা হয়ে গেল, নাগরাজ কারোর কাছে কিছুই বললেন না। তিনি মদালসাকে নিয়ে অন্তঃপুরে লুকিয়ে রেখে ছেলেদের কাছে গিয়ে বললেন, তোমাদের বন্ধু ঋতধ্বজকে তোমরা নিমন্ত্রণ করে আমাদের বাড়িতে নিয়ে এসো। বাবার কথায় দুই ভাই মহানন্দে ঋতধ্বজের বাড়ি গিয়ে উপস্থিত হলেন। ঋতধ্বজ কোথাও যেতে চাইলেন না, বন্ধুদের সাথেও বেশি কথা কইলেন না। রাজা আর রানী ভাবলেন, যদি ছেলে নাগরাজের বাড়ি যায়, একটু ঘুরে ফিরে আসে তাহলে ভালোই হয়, হয়তো তার মতিগতি ফিরতেও পারে। রাজা রানী তাকে কত বোঝালেন, বন্ধুরাও কত বললেন। শেষকালে কুমার রাজি না হয়েও পারলেন না। নাগরাজের ছেলেরা কুমারকে বাড়ি নিয়ে এলেন। নাগরাজ তাকে খুব আদর যত্ন করলেন। খাওয়া দাওয়া শেষ হবার পর তিনি কুমারকে বললেন, বাবা, তুমি আমার ছেলেদের বন্ধু। আমার ছেলেরা আমার কাছে যেমন, ঠিক তুমিও সেই রকমই। বলো, তুমি কি চাও? কি দিয়ে আমি তোমায় সন্তুষ্ট করতে পারি? ঋতধ্বজ ধীরে ধীরে উত্তর দিলেন, মহারাজ, আপনার আদর যত্ন আমার চিরকালই মনে থাকবে, কিন্তু সংসার, ধন, মান, রাজ্যে এমন কিছুই দেখছি না যা পেলে আমি বাস্তবিকই সুখী হতে পারি। এই বলে কুমার কাতর দৃষ্টিতে বন্ধুদের পানে চাইলেন। বন্ধুরা তার অন্তরের বেদনা বুঝতে পেরে নাগরাজকে বললেন, বাবা, মদালসাকে হারিয়ে আমাদের বন্ধুর মনে কিছুমাত্র শান্তি নেই। মদালসা ছাড়া সংসারে আর কোনো বস্তুই তার মনে শান্তি দিতে পারবে না। নাগরাজ উত্তর করলেন, একবার যে মারা গেছে তাকে পাওয়া এক স্বপ্নে সম্ভব, না হলে আসুরি মায়াতে সম্ভব। কুমার বললেন, মহারাজ, যদি কোনো মায়াবীর মায়াতে মদালসাকে একবার দেখতে পেতুম। বাছা, মায়াতে যদি দেখতে চাও তবে দেখো। এই বলে নাগরাজ অন্তঃপুরে গুপ্ত গৃহ থেকে মদালসাকে ঋতধ্বজের সামনে নিয়ে এলেন। হঠাৎ মদালসাকে দেখে বিস্ময়ে ও আনন্দে কুমার একেবারে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। অনেক সেবা যত্নের পর তিনি সুস্থ হলেন। নাগরাজের ছেলেরা মদালসার কথা একটুও জানতেন না। নাগরাজ সকলের কাছে মদালসার কাহিনী আগা গোড়া বললেন। ঋতধ্বজের অন্তরে আবার আনন্দ ফিরে এলো, মুখে হাসি ফুটল। কৃতজ্ঞ অন্তরে নাগরাজকে প্রণাম করলেন, বন্ধুদের কাছে বিদায় নিলেন এবং মদালসাকে নিয়ে বাড়ি এলেন। রাজা রানী অবাক, আরও অবাক হয়ে তারা কুমারের মুখে মদালসার কাহিনী শুনলেন। কারা নাকড়া বেজে উঠল, দুয়ারে রসন চৌকির সুর ধরল। সন্ধ্যার সাথে সাথে রাজপুরীতে লক্ষ প্রদীপ ভাসতে লাগলো। রাজকুমারকে দেখবার জন্য, রানী বৌমাকে দেখবার জন্য দলে দলে হাজারে হাজারে প্রজারা রাজবাড়িতে আসতে লাগলো। মদালসা আগের মতোই শ্বশুর শাশুড়ির সেবা ও স্বামীর যত্ন করতে লাগলেন। মদালসার সবই আগের মতো, কেবল যেন একটু বেশি গম্ভীর। রানী ভাবলেন, ও কিছুই নয়, বাছার আমার বয়স হচ্ছে তো, ও বয়সের ধর্ম, আর কিছুই না। মানুষ ঘুমালে কত স্বপ্ন দেখে, আবার জাগলে স্বপ্ন সব কোথায় মিলিয়ে যায়। স্বপ্ন সবই মিথ্যে, কিন্তু মানুষ যত সময় ঘুমিয়ে থাকে আর স্বপ্ন দেখে তত সময় বুঝতে পারে না যে স্বপ্ন মিথ্যা বা জাগাবার পর এসব আর কিছুই থাকবে না। জন্মের আগে কি ছিল, মরবার পর কি হবে, এইসব জানতে পারে না বলেই এই সংসারের জিনিসকে মানুষ সত্য বলে মনে করে। মানুষ মনে করে চিরকালই সংসার এইভাবে থাকবে,
যারা পূর্বজন্মের কথা মনে করতে পারেন আর মৃত্যুর পর কী হবে তাও জানতে পারেন, তাদের নাম জ্ঞানী। তারা এই সংসারকে স্বপ্নের মতোই মনে করেন। মদালসার মৃত্যু হয়েছিল, কিন্তু শিবের বরে মৃত্যুর কথা, পূর্বজন্মের কথা সবই তার মনে হতো। এজন্য তিনি ধীরে ধীরে একজন জ্ঞানী হয়ে গেলেন। তিনি ভাবতেন, শরীর, স্বামী, রাজা, ধনসম্পদ কিছুই থাকবে না। এসব আজ আছে, কাল নেই। মানুষের অন্তরে যে আত্মা আছে শুধুই তাই থাকবে, আর বাকি সব নষ্ট হয়ে যাবে। মদালসা মনে মনে এই সব কথা ভাবতেন, কিন্তু বাইরে কিছুই বলতেন না। আগের মতোই সংসারের কাজকর্ম চলাফেরা করতেন। অনেক দিন কেটে গেল। রাজা সত্যজিৎ মারা গেলেন। ঋতধ্বজ হলেন রাজা। রাজা হয়ে ঋতধ্বজ প্রজাগণকে নিজের সন্তানের মতো পালন করতেন। ঘরে ঘরে নতুন রাজার প্রশংসা আরম্ভ হলো। সেই সময় মদালসার একটি ছেলে হলো। ছেলে নয়, যেন দেবপুত্র। রাজা আদর করে তার নাম রাখলেন বিক্রান্ত। মদালসা কিছুই বললেন না, শুধু একটু হাসলেন। শুক্লপক্ষে চাঁদের মতন বিক্রান্ত দিনে দিনে তিলে তিলে বড় হতে লাগলো। পরম যত্নে রানী মদালসা তাকে মানুষ করতে লাগলেন। যখন তার একটু বয়স হলো, মদালসা তখন তাকে নানাভাবে শিক্ষা দিতে আরম্ভ করলেন। একদিন বিক্রান্ত কী কারণে ভয় পেয়ে কাঁদছিল। মদালসা তাকে কোলে নিয়ে আদর করে বলতে লাগলেন, বাছা, তুমি কাঁদছো কেন? তোমার কিসের ভয়? তোমাকে কেউ নিতে পারবে না, মারতে পারবে না, দুঃখও দিতে পারবে না। তুমি কে? তুমি ও শরীরটা নও, তুমি আত্মা। তোমার জন্ম নেই, মৃত্যু নেই, ভয় নেই। এই শরীরটা কাপড় চোপড়ের মতো তুমি পেয়েছো। এটি এক সময় নষ্ট হয়ে যাবে, কিন্তু তাতে তোমার কিছু মাত্র ক্ষতি হবে না। তোমার বিক্রান্ত নাম আমরাই দিয়েছি। এটি তোমার সত্যিকারের নাম নয়। তুমি আনন্দময়, বাছা, তুমি আনন্দময়। মার আদরে, মার কথায় বিক্রান্তের কান্না থামলো, ভয় গেল। প্রথম প্রথম মার কথা সে বিশেষ কিছুই বুঝতো না, কিন্তু তবুও তার বড়ই ভালো লাগতো। তারপর ধীরে ধীরে সে মার উপদেশ একটু বুঝতে পারত। বাগানের এক গাছে বিক্রান্তের জন্য ছোট এক সুন্দর দোলনা তৈরি হয়েছিল। রোজ বিকালে রানী দোলনায় বসিয়ে তাকে দোল দিতেন আর মধুর সুরে ধীরে ধীরে গান করতেন। রানীর গলা ছিল বড়ই মিষ্টি। রানীর কথাগুলো আর কিছুই নয়, শুধু জ্ঞানের কথা, উপদেশের কথা। আরও কিছু বড় হয়েই বিক্রান্ত সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে গেল। ছেলে বয়স থেকে মার কাছে নানা উপদেশ শুনে শুনে তার মনে সত্যিকারের জ্ঞানের উদয় হয়েছিল। সে বুঝতে পারলে সংসারে কিছুই চিরদিন থাকবে না। সংসারে সবই অসার, কেবল জ্ঞান ও ধর্মই একমাত্র সারবস্তু। এই জ্ঞান ও ধর্ম আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। যে প্রকাশ করতে চেষ্টা করে তারই জ্ঞান প্রকাশিত হয়। বিক্রান্ত সন্ন্যাসী হয়ে চলে গেল। রাজা অন্তরে তাতে বড়ই দুঃখ পেলেন, কিন্তু রানীকে তিনি কিছুই বললেন না। রানী ভাবলেন, ছেলে ঠিকই কাজ করেছে। এই সময় রানীর আরেকটি ছেলে হলো। সেও বিক্রান্তের মতোই সুন্দর। রাজা আদর করে নাম রাখলেন সুবাহু। এবারও মদালসা হাসলেন। সুবাহু ধীরে ধীরে বড় হতে লাগলো। রানী বিক্রান্তকে যেভাবে শিক্ষা দিয়েছিলেন, সুবাহুকেও ঠিক তেমনই শিক্ষা দিতে লাগলেন। সুবাহু যখন বড় হলো, সেও দাদার মতো সন্ন্যাসী হয়ে চলে গেল। মদালসার তখন আরও একটি ছেলে হলো। রাজা তার নাম রাখলেন অরিন্দম। মদালসা তাকেও বিক্রান্ত ও সুবাহুর মতো শিক্ষা দিলেন এবং সেও পরে সন্ন্যাসী হয়ে চলে গেল। মদালসার আরও একটি ছেলে হলো। এটি তার শেষ সন্তান। রাজা ভারী চিন্তিত হয়ে পড়লেন, কারণ রানী একে একে তার সব ছেলেদের সংসার ত্যাগী করে দিলেন।
রাজা মদালসাকে এত ভালোবাসতেন যে তার কোনো কাজেই তিনি কথা বলতেন না বা বাধাও দিতেন না। রানী যখন একে একে সব ছেলেকে সন্ন্যাসী করে দিতে লাগলেন, তখন রাজা আর স্থির থাকতে পারলেন না। একদিন এসে রানীকে বললেন, রানী, বড় ছেলে তিনটির যখন আমি নাম রাখি প্রতিবারই তুমি হেসেছিলে। তুমি যে কেন হাসতে আমি বুঝতে পারিনি। আমার ইচ্ছা তুমি এবার ছোট ছেলের নাম রাখো। আর তোমার কাছে আমার একটা বিশেষ অনুরোধ আছে। তোমার শিক্ষায় আমাদের তিনটি ছেলেই সংসার ত্যাগী হয়ে চলে গেল। এই ছেলেটিকে তুমি ত্যাগের শিক্ষা দিও না, সংসার ধর্ম শিক্ষা দাও। রানী উত্তর দিলেন, মহারাজ, আমি আপনার আদেশ নিশ্চয়ই পালন করব। আত্মার কোনো নাম হতে পারে না। বিক্রান্ত, সুবাহু, অরিন্দম প্রভৃতি নাম আত্মাকে দেয়া যায় না। এই জন্যেই আমি হেসেছিলুম। আপনি যখন বলছেন তখন এই ছেলের নাম আমি রাখব, আর আমার যথাসাধ্য আমি তাকে সংসার ধর্ম শিক্ষা দেব। রানী ছোট ছেলের নাম রাখলেন অলর্ক। অলর্ক কথার অর্থ মানে পাগলা কুকুর। অলর্ক ধীরে ধীরে বড় হতে লাগলো। রানী তাকে পরম যত্নে নানা প্রকার বিদ্যা, গৃহস্থের ধর্ম, রাজার ধর্ম শিক্ষা দিতে লাগলেন। রানীর শিক্ষায় অল্প দিনের মধ্যেই অলর্ক নানা বিদ্যায় বিশেষ পারদর্শী হয়ে উঠল। তার গুণ বিদ্যা দেখে সকলেই এক বাক্যে প্রশংসা করতে লাগলো। অলর্ক যখন উপযুক্ত হলো রাজার ঋতধ্বজ, তখন তার উপর রাজ্যের ভার দিয়ে তপস্যার জন্য বনে চলে গেলেন। রাজার সঙ্গে মদালসাও বনে গেলেন। বিদায় নেবার সময় রানী অলর্কের হাতে একটি আংটি পরিয়ে দিয়ে বললেন, বাবা, সংসার ধর্ম বড় দুঃখের, রাজার ধর্ম বড় কঠিন। যদি কোনোদিন তোমার মনে অসহ্য দুঃখ উপস্থিত হয়, তাহলে এই আংটিটা খুলে দেখো, তার ভিতর তোমার জন্য একটি বস্তু রেখে যাচ্ছি। অলর্ক সজল নয়নে মায়ের পায়ের ধুলা মাথায় নিয়ে তাকে বিদায় দিলেন। রাজা হয়ে অলর্ক প্রধান প্রজা পালন করতে লাগলেন। নতুন রাজার শাসনে প্রজাগণ পরম সুখে বাস করতে লাগলো। প্রজাদের আনন্দ দেখে রাজার মনে আনন্দের সীমা রইল না। বহুদিন পর কি এক কারণে অলর্ক মনে বড় দুঃখ পেলেন। তখন মায়ের কথা তার মনে পড়েছিল। হাতের আংটিটা খুলে তিনি দেখলেন, তার ভিতরে একটি ছোট্ট কাগজে খুব সরু সরু করে অনেক উপদেশ লেখা আছে। সেসব পাঠ করে অলর্ক মনে মনে শান্তি ও বল পেলেন। তিনি অন্যের ওপর রাজ্যের ভার দিয়ে দত্তাত্রেয় ঋষির আশ্রমে ধর্মশিক্ষা করতে চলে গেলেন। মদালসা তার ছেলের কাছে যেসব অমূল্য উপদেশ দিয়ে গেছেন, সেসব পুরাণে বিস্তারিতভাবে লেখা রয়েছে। সেগুলো হিন্দু সন্তানের কাছে চির আদরের হয়ে আছে ও থাকবে। ধন্য মদালসা আর ধন্য সে দেশ, যে দেশের ছেলেমেয়েরা মদালসার মতো মার কোলে জন্মগ্রহণ করে এবং মানব জীবনের সর্বাপেক্ষা মহৎ শিক্ষা পায়। নমস্কার। আজকে স্বামীজির গল্পকথা আমরা এখানেই সমাপ্ত করলাম। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তুই স্বামীজি মহারাজ। ধন্যবাদ।